আমাদের উপরে রেখেছে। এবারে কোরআনে আরেক আয়াত ভালো করে শুনুন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে দেবদেবীর পূজা করে কেন? ওদের দাবি হচ্ছে এই দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশের বিষয়টা ক্লিয়ার করে দেই। ইসলামে সুপারিশের সমর্থন করে, সব সুপারিশ হক বিশ্বাস করে, কিন্তু মনে রাখতে হবে সুপারিশটা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করতে। দুনিয়াতে কেউ ঠিকাদারি নিতে পারবে না। দুনিয়াতে ঠিকাদারি নিবে কি করে? উনি নিজে যে মুক্তি পাবেন তার কোনো নিশ্চয়তা আছে? তাহলে পরিষ্কার আয়াতুল কুরসি পড়ুন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে এমন যেই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য ঠিকাদারি নিচ্ছ, সুপারিশ বার করে দিবে, এই সব যারা দায়িত্ব নিচ্ছ এমন অধিকার কার আছে? কিয়ামতের মানে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি। এখন যারা দুনিয়াতে বসে মনে করে মাজারওয়ালা সুপারিশ করবে, অমুক পিসাব সুপারিশ করে নিয়ে যাবে, সে ব্যক্তি কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, গোটা মক্কা যার বিরুদ্ধে চলে গেল, সেই সময় আবু তালেবের সাহায্য দেখুন। আবু তালেব এগিয়ে এলেন, লম্বা ইতিহাস। যখন আল্লাহর নবীকে চূড়ান্ত নোটিশ দিল, আবু তালেব তখন বনু হাশিম বনু মুত্তালিবকে নিয়ে আলোচনা করলো। শেষ পর্যন্ত জানিয়ে দিল কি, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দফিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার তাওহীদের দাওয়াত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রূহ থাকবে, আমার দেহটা যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওরা 14 গোষ্ঠী মিলেও তোমার একটা প্রশংসা করতে পারবে না। কে বলেছিল? আবু তালেব। এই আবু তালেবের অবস্থা দেখেন। আবু তালেব মৃত্যু হচ্ছেন, আল্লাহর নবী চাচার মুখে মাথার কাছে গিয়ে বসলেন, বললেন চাচা একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি স্বীকৃতি না দাও, তুমি যা কিছু করেছো সব জিরো, সব শূন্য, কোনো মূল্য নাই। একজন লোক শূন্য লেখলো, শূন্য শূন্য শূন্য, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখো, এরপরে একটা শূন্য দাও, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক যখন তোমার আছে, এইবারে তুমি যত শূন্য লাগাবে একের মূল্য তত বাড়বে। ও চাচা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও, এটা হচ্ছে এক। এইটা যদি তুমি না দাও, তোমার সব জিরো, কোনো মূল্য নেই। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু বলতে পারবো না। চাচা ইসলাম কবুল করার জন্য মানসিক তৈরি হচ্ছিলেন, কিন্তু ওই যে সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবাতে তালেহ কুনা তালেহ কুনাদ, ওই যে দুষ্ট কাফের বন্ধু বান্ধব ছিল আবু জাহেল আবু লাহাবরা, তারাও আসলো, এসে বলল আবু তালেব শেষ পর্যন্ত মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে ভাতিজার ইসলাম কবুল করে তুমি চলে যাইবা, আরবের মেয়ে লোকেরা তোমাকে কাপুরুষ বলবে। আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল, আর বলল আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, এই বলে সে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা কসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত নাযিল করলে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তিনি হেদায়েত দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার হয়ে গেল, হেদায়েত দেওয়ার কোনো মালিক
মালিক নাই, একমাত্র আল্লাহ ছাড়া। হেদায়েত দেওয়ার মালিক কে? তরাইয়া নেওয়ার মালিক কে? সুতরাং যে ব্যক্তি বলবে দুনিয়াতে সে কাউকে তরাইয়া নিবে, পার করে নেবে, হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর ওলি বানাইয়া দেয়, সেই ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কার ওলি? ও মুসলমান, পরিষ্কার হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সিজদা করব শুধুমাত্র কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দরগায় সিজদা করা যাবে না, কোন মাজারে সিজদা করা যাবে না। পরিষ্কার জেনে রাখো, শরীয়তকে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফুসসিলাতের 41 নম্বর সূরার 37 নম্বরে কি সুন্দর করে বলছে দেখুন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আল্লাহর নিদর্শন হচ্ছে রাত, দিন, চন্দ্র, সূর্য, এই সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিচয় বহন করছে, আল্লাহর নিদর্শন। এইগুলো আল্লাহ নয়। এই মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, মাজারকে সিজদা করো না, ওলিকে সিজদা করো না, পীরকে সিজদা করো না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। এই সবগুলো তোমার পীরকে যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, গাছগাছালি পশু পক্ষী যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, একমাত্র তাকে সিজদা করো যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে থাকো। সিজদা করবে কাকে? আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ না, হারাম। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটরা দুনিয়ার সম্রাট, ওদেরকে ওদের অনুসারীরা সিজদা করে, আপনি দুনিয়া আখিরাত উভয় জগতের সম্রাট, আমরা তো আপনাকে সিজদা করতে বেশি হকদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসলিম উম্মাত, জেনে রাখো, আল্লাহ ছাড়া এই মাথা কারো সামনে নত হবে না, সিজদা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করবে না। এই কারণে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝুন। এই এলাকায় যদি কোনো মাজার পূজারী থাকেন, ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। মনে রাখবেন, আপনাদের মধ্যে ইখলাস আছে, ভালো কাজ অন্তরে বিশ্বাস নিয়ে করেন, কিন্তু শিরক করতেছেন। আপনাদেরকে সংশোধন করা আমাদের দায়িত্ব। আপনারা বোঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আমাদের শরিয়া দিয়েছেন, এই শরিয়া কত পরিষ্কার করে দিয়েছেন একটু ভেবে দেখুন। আপনি যত রকম নামাজ পড়েন, সব নামাজের রুকু সিজদা আছে, কিন্তু জানাজার নামাজের রুকু সিজদা। তুমি ফজর পড়বে, রুকু সিজদা করবে, জোহর পড়বে, রুকু সিজদা করবে, আসর পড়বে, রুকু সিজদা করবে, মাগরিব পড়বে, রুকু সিজদা করবে, জুমা পড়বে, রুকু সিজদা করবে, ঈদ পড়বে, রুকু সিজদা করবে। যত রকমের নামাজ আছে, সব নামাজে রুকু সিজদা করতে হবে, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আপনার কেন রুকু সিজদা করতে পারবি না? জানাজার নামাজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আপনার কেন তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না? জানাজার নামাজ শাহ জালাল রাহমাতুল্লাহ আপনার কেন তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না? জানাজার নামাজ তোর বাড়ির পাশের পীর সাহেবের হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণটা কি? সব নামাজের রুকু সিজদা না করলে নামাজ হয় না, আর জানাজার নামাজের রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? একটাই কারণ, কারণ হচ্ছে জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। জানাজার নামাজের সামনে লাশ আছে, অন্য নামাজের সামনে কোনো গায়রুল্লাহ নাই, কোনো লাশ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা বাতিল করে দিয়েছেন, যাতে করে কোনো মাজার পূজারী, কোনো পীর পূজারী বিভ্রান্ত করতে না পারে, ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হলো, তাহিয়ার সিজদা করা হলো। কি সুন্দর সুযোগ ছিল, লাশটা একেবারে সামনে, কোনো মাটি নাই, বাঁশ নাই, পর্দা নাই,
সেই সময় সিজদা করা গেল না। লাশটা যখন তোমার সামনের থেকে মাটিতে চলে গেল, কবরে চলে গেল, মাঝখানে 2.5 মণ মাটি আসলো, বাঁশ আসলো, হুকলা আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেখানে সিজদা করার জন্য অনুমতি দিল? মাজারে সিজদা করা জায়েজ না হারাম? মাজারে চাদর দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে লানত করুন, তারা তাদের ওলি বুজুর্গ নবীরা মরে গেলে তাদের মৃত্যুর কবরস্থানটাকে তারা মাজার বানাতো, সিজদার স্থানে বানাতো। এরপরে আল্লাহ রাসূল সাবধান করেছেন, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ। হে আমার উম্মতরা, খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সিজদার স্থান বানাবে না, পূজার স্থান বানাবে না, ইবাদতগাহ বানাবে না, প্রার্থনার জায়গা বানাবে না। আজ পর্যন্ত আল্লাহর নবীর মাজারে সিজদা করা যায়? কোন প্রার্থনা করা যাবে? আল্লাহর নবীর সাহাবীদের কবর মক্কা মদিনায় আছে। মক্কার জান্নাতুল মুআল্লায় আল্লাহর নবীর প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা, উহুদের পাহাড়ের পাশে সমস্ত শহীদদের সরদার, আল্লাহর নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে পরে মদিনার বিশাল কবরস্থান ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ প্রায় 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, ও কবর পূজারী ভাইয়েরা, তোমাদেরকেও বলি, মক্কা মদিনায় গিয়ে ভালো করে দেখো, কোন কবরে চাদর টাকা পয়সা আছে? কোন কবরে মাজার আছে? কেন সাহাবীদের কবরে চাদর দেওয়ার লোক নাই নাকি? এই মুসলমান, ভালো করে বুঝে রাখো, যদি মাজারে চাদর দেওয়া ভালো কাজ হতো, মাজারে কবরে চাদর দেওয়া যদি জায়েজ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান মজুদ ছিল। দিচ্ছেন? কেন দিচ্ছেন না? কারণ আল্লাহর রাসূল কঠিন ভাবে নিষেধ করে গেছে। মাজারে প্রার্থনা করা জায়েজ না হারাম? প্রার্থনা করা, যে আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা হয়, আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারওয়ালার কাছে প্রার্থনা করলে কার ইবাদত হইল? এবারে কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সূরা ফাতির 35 নম্বর সূরার 15 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, ভালো করে শুনে রাখো, ও মাজার পূজারী, ও তাওহীদপন্থী সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, বীর ফকির, মুরিদ ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, মাজার ফকির, বাজার ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র কে? তোমাদের কাজ হলো প্রার্থনা করা, আল্লাহর কাজ হলো তোমাদের প্রার্থনা পূরণ করা। তোমরা ফকির, ধনী একমাত্র কে? মাজারওয়ালা ফকির, তার দেওয়ার ক্ষমতা আছে। দেওয়ার ক্ষমতা কে? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সব কিছু দেওয়ার মালিক কে? ও মুসলিম, যদি এই আকীদা তোমার ক্লিয়ার থাকে, এইবারে আল্লাহ বলছেন, ফাকাদ ইসতামসাকা বিল